রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ? শাওন, বাজার পরিস্থিতি বলতে গেলে কোরবানি ঈদের এখনো 2 সপ্তাহের বেশি বাকি। তার মধ্যে এই নিত্যপণ্যের দাম তো বাড়ছে, তার মধ্যে মশলার যে দামটি সে দামটি দ্বিতীয় দফায় বেড়েছে। আমরা আগের ঈদে, রমজানের ঈদের আগে যে মশলার দাম আমরা দেখেছি, তার 1 সপ্তাহে পরে কিন্তু প্রথম দফায় মশলার দাম বাড়ে, দ্বিতীয় দফায় সেই মশলার দাম বেড়ে অনেক ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত বেড়েছে। আমরা যদি এলাচের দাম ধরি, সেক্ষেত্রে গেল 1 সপ্তাহ আগে 2700 থেকে 2800 টাকা ছিল, সেটি এখন 3200 থেকে 3300 টাকা বিক্রি হচ্ছে। জিরার দামও কিন্তু 500 টাকা ছিল, সেটি 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটি মশলার দাম কিন্তু বেশি। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন, এই ক্ষেত্রে কিন্তু আলু আমরা গত সপ্তাহেও দেখেছি 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে এটি 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা, সেক্ষেত্রেও ছাড়িয়েছে প্রায় 80 টাকা থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা মুরগির দাম আমরা গেল সপ্তাহে দেখেছি প্রায় 220 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি সেটি আকারভেদে 370 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, 350 থেকে 60 টাকা এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ব্রয়লার দাম কিন্তু আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে যদি বলার চেষ্টা করি, সবজির বাজারেও কিন্তু দাম বাড়তি দামেই রয়েছে। আমরা সর্বনিম্ন বাজারের যে সবজি সেটি কিন্তু পটল এবং ঢেঁড়স, সেটি 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু 120 থেকে 30 টাকা পর্যন্ত বাজারের সবজির মূল্য কিন্তু রয়েছে। এছাড়া যদি সব কিছু মিলিয়ে যদি বাজারের অবস্থা কথা বলার চেষ্টা করি, সেটি কিন্তু সব কিছুই ঊর্ধ্বমুখী। আমরা সাধারণ ভোক্তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সাধারণ ব্যয় মিটিয়ে আসলে নিত্যপণ্যের যে ঊর্ধ্বমুখীর বাজার, এই বাজার মিটাতে কিন্তু তাদের অনেক ক্ষেত্রে ঘাটতি পড়ে যায় এবং ঋণ করে তাদের সংসার চালাতে হয়। এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। শাওন।